সহিংসতা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থার অভাব, জনগণের মধ্যে মানসিক নীতি নৈতিকতা কমে যাওয়া, মেয়েরা মেয়েদেরকে প্রোটেক্ট না করে। আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে একটা মেয়েকে রেপ করতে হেল্প করেছিল। এই ধরনের কর্মসূচির জন্য একজন মেয়ে যদি একজন মেয়ের পাশে না দাঁড়ায়, কিছু সংখ্যক আমি বলবো যে 90% মেয়ে ভালো আর বাকি 10%-এর জন্য হচ্ছে এই সহিংসতা। তারপরে পুরুষতান্ত্রিক সমাজের পুরুষদের বিভিন্ন লোভ লালসা এগুলো তো আছে। মাদক একটা পয়েন্ট হতে পারে, বাট মাদক সম্পূর্ণটাকে ক্লারিফিকেশন করছে না যে মাদকের কারণেই এটা করছে। মানে যে ধর্ষকটা আমি দেখছি যে নাবালক অনেক ধর্ষকও থাকছে, তারা 12 বছর 13 বছর 17 বছর, এদের হয়তো বা বিভিন্ন চাহিদা থেকে তারা এগুলো করছে, কিন্তু সবাই যে মাদকাসক্ত এরকম পোশাক দায়ী হলে আমাদের বোন আসিয়া মাত্র 8 বছরের, সে কি তার পোশাকের জন্য দায়ী হয়েছে? 2 মাসের শিশুটা ধর্ষণ হচ্ছে, সেই পোশাকের জন্য দায়ী হয়েছে? নাকি 80 বছরের বৃদ্ধা তাকে ধরে গণধর্ষণ করা হচ্ছে, সে পোশাকের জন্য দায়ী হয়েছে? পোশাক কোনোভাবেই এই ধর্ষণের এক কারণ হতে পারে না। বলেছে মানুষের মধ্যে নীতি নৈতিকতার অভাব হওয়া, দেশের আইন প্রণয়ন না করা। একজন ধর্ষককে যদি জনসম্মুখে ফাঁসি দেওয়া হতো, তাহলে বাকি সমস্ত ধর্ষক তারা শান্ত থাকতো, কিছুদিনের ধন্য হলেও মানে মনের মধ্যে একটা ভয় লালন করতো। কিন্তু এটা তো হচ্ছে প্রশাসনিক তো গাফিলতি আছে। প্রশাসন যদি এখন পর্যন্ত সচ্চার হচ্ছে না, আমাদের দায় দাবি মানছে না, তাহলে তো বলবো তাদের গাফিলতি আছে। তাদের টনক কখন করবে? তাদের বাসায় আঘাত করার পরে 180 দিন কেন লাগবে একটা বিচার? সব কিছু আছে, তাহলে কেন তাকে এখনো মানে ফেলে ঘুরছে বা তার এখনো কেন শাস্তি হলো? 180 দিন তো অনেক, তার তো বেশি দিন লাগে না। আমাদের যদি প্রশাসনকে আমরা বলবো যে দ্রুত এর সব কিছু করার জন্য, একজন ধর্ষকের শাস্তি ফাঁসি, ফাঁসি ছাড়া আর কিছুই না। পরে 30টার মতন কলেজ এখানে হয়েছে ধর্ষকের বিচার চাওয়ার জন্য, যেন এরকম একটা বিচার হয় বা এরকম নয় অর্ডার হয় যে যারা এখন যারা ধর্ষক তাদের বিচার সুনিশ্চিত হওয়ার প্রতিমত এবং আলোচিত এবং আলোচনা যারা আসতে পারে তাদেরকে বিচার হয় এবং ভবিষ্যতে অনেকবার চিন্তা করে আমাদের মূল উদ্দেশ্য মানে কেউ যেন কোনো মেয়ের দিকে পূর্বশীলে তাকানোর আগে 10 বার চিন্তা করে, অর্থাৎ ভবিষ্যতে যেন কোনো রেপির জন্ম হতে না পারে বা তার যে কুপ্রবৃত্তি সেটা সবার সামনে তুলে না ধরতে পারে। আমরা হচ্ছে দেখেছি সময় বলে যে মেয়েরা হচ্ছে দুর্বল, মেয়েরা কিন্তু হচ্ছে ধর্ষণের রেট কেন বাড়তেছে? তার পরিবার থেকে তার মা তার বোন তাকে সাপোর্ট করতেছে। একজন ধর্ষক পরিবারের সদস্য হতে পারে না, সেই কারণ ভাই হতে পারে না, সেই কারণ সন্তান হতে পারে না। ধর্ষণ মানে সে কেবলমাত্র ধর্ষণ, তার পরিচয় ধর্ষণ। অর্থাৎ এই যে আসিয়াকে যদি হচ্ছে আমরা প্রেক্ষাপটায় দেখি, তার মা কিভাবে সাপোর্ট করে যে তার স্বামী অভিযুক্ত, তার ছেলে অভিযুক্ত, তার 2 ছেলে অভিযুক্ত, তারপরে কিভাবে হচ্ছে তার মা এখান থেকে সাপোর্ট করে। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষের